প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত একটি অতি ক্ষুদ্র দ্বীপ। একসময় এই দ্বীপের অধিকার পাওয়ার জন্য 4টি দেশ একে অপরের সাথে লড়াই করেছে, কিন্তু বর্তমানে দ্বীপটি একেবারে জনশূন্য। তবে এই দ্বীপটি ইতিহাসের পাতায় বিখ্যাত হয়ে আছে এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে। প্রিয় দর্শক, নিউজ অ্যান্ড ফ্যাক্টসের আজকের ভিডিওতে বলবো ক্লিপারটন দ্বীপের বেদনাদায়ক ইতিহাস সম্পর্কে। প্রশান্ত মহাসাগরে অবস্থিত ক্লিপারটন আইল্যান্ড, এটি ক্লিপারটন অ্যাটল নামেও পরিচিত। এটি একটি প্রবাল দ্বীপ, মাত্র 6 বর্গ কিলোমিটার বিস্তৃত। এই দ্বীপটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম প্রবাল দ্বীপ হিসেবেও পরিচিত। অষ্টাদশ শতকে জন ক্লিপারটন নামের এক নাবিক এই দ্বীপটি আবিষ্কার করেন। তার নামেই এই দ্বীপের নামকরণ হয়। ইতিহাসে বহুবার ব্রিটেন, ফ্রান্স, স্পেন এবং মেক্সিকো এই ছোট্ট দ্বীপটির অধিকারের জন্য নিজেদের মধ্যে লড়াই করেছে, কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্স এই দ্বীপটি অধিকার করে নেয়। 1906 সালে মেক্সিকো চিন্তা করল যে তারা ভৌগোলিকভাবে এই দ্বীপের সবচেয়ে কাছাকাছি অবস্থিত, তাই তাদেরই এই দ্বীপের উপর অধিকার রয়েছে। এ সময় মেক্সিকো থেকে 36 জন পুরুষ ও মহিলার একটি দলকে এই দ্বীপে বসবাসের জন্য রেখে আসা হয়। এখানে তাদের জন্য কিছু বাড়িঘর এবং একটি লাইট হাউসও তৈরি করে দেওয়া হয়। এই দ্বীপে অবশ্য কিছু নারকেল গাছ ও পাখি ছাড়া আর কিছুই ছিল না, তাই প্রত্যেক 2 মাস অন্তর মেক্সিকো থেকে একটি জাহাজ এসে এই দ্বীপের বাসিন্দাদের জন্য খাবার ও প্রয়োজনীয় দ্রব্য দিয়ে যেত। ধীরে ধীরে এই দ্বীপে মানুষের সংখ্যাও 100 ছাড়িয়ে গেল। তারা দ্বীপের কিছু অংশে সামান্য কিছু চাষবাসও শুরু করেছিল। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু 1914 সালের একটি শক্তিশালী ঘূর্ণিঝড় এই দ্বীপে আছড়ে পড়ে। দ্বীপের ঘরবাড়ি, লাইট হাউস সব তছনছ হয়ে যায়। এরই মধ্যে হঠাৎ করে মেক্সিকান যুদ্ধ শুরু হয়, ফলে খাবার পৌঁছে দেওয়া জাহাজ আসাও পুরোপুরি বন্ধ হয়ে যায়। যুদ্ধ পরিস্থিতিতে সকলে এই দ্বীপের মানুষগুলির কথা ভুলে যায়। এ সময় নিজেদের বিপদের খবর পৌঁছতে দ্বীপের কিছু মানুষ একটি নৌকা করে মূল ভূখণ্ডের উদ্দেশ্যে পাড়ি দিলেন। 3 সপ্তাহ পরেই যখন তারা পৌঁছলেন, তখন মেক্সিকো সরকার দ্বীপবাসীদের সাহায্য করতে অস্বীকার করেন। এরপর তারা ফেরার সময় আমেরিকার একটি মিলিটারি জাহাজ দেখতে পায় এবং তাদের বিপদের কথা জানালে জাহাজটি দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয় দ্বীপের বাকি মানুষদের উদ্ধার করতে। কিন্তু দ্বীপের মানুষ ফিরে যেতে রাজি হয়নি। তারা যেহেতু মেক্সিকোর বাসিন্দা ছিল, তারা ভেবেছিল যে যুক্তরাষ্ট্রের সেনাজাহাজে ফিরে গেলে হয়তো তাদেরকে দেশদ্রোহী হিসেবে ঘোষণা করা হবে। অতঃপর জাহাজটি ফিরে গেলে দ্বীপবাসী ওই দ্বীপেই থেকে যায়। কয়েক মাস পর তারা বুঝতে পারে যে তারা কি ভুল করেছে। তাদের ওই জাহাজেই ফিরে যাওয়া উচিত ছিল। খাবারের অভাবে একের পর এক দ্বীপবাসী প্রাণ হারাতে থাকে। এরপর বছরখানেক পরে আরেকটি জাহাজ এই দ্বীপের পাশ দিয়ে যাওয়ার সময় এখানে কয়েকজন মানুষকে দেখতে পায় এবং 4 জন মহিলা ও 7 জন শিশুকে উদ্ধার করে। এরাই ছিল এই দ্বীপের অবশিষ্ট বাসিন্দা। এরপর থেকে এই দ্বীপটি একেবারে নির্জন ও জনশূন্য হয়ে পড়ে আছে এবং বর্তমানে ক্লিপারটন দ্বীপটি ফ্রান্সের অধীনে রয়েছে।